খানের সঙ্গে শেফালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের প্রথম গেস্ট হচ্ছে মিস মাছ ভাত। তারপর আমাদের সঙ্গে আছেন আজকে মিস ডিম ভাত, আর তারপরে আজকে আমাদের সাথে আছেন মিস ভেজ থালি। আজকে ডিবেট আমি শুরু করবো আমাদের সব থেকে পুরনো ক্যান্ডিডেট মিস মাছ ভাতকে দিয়ে। মিস মাছ ভাত, মাছ ভাত আর বাঙালি এই নাম দুটো কিন্তু একে অপরের সাথে পুরো ওতপ্রোতভাবে জড়িত। তো এটা আমরা কখনোই আলাদা করতে পারি না। তো আমরা এটা অ্যাসিওর করতে পারি যে যদি আবার আমরা বাংলায় আগের মতো ফিরে আসতে পারি মাছ ভাতে বাঙালি হয়ে, তাহলে আমরা এটা বলতে পারি যে শুধু মাছ ভাত না, মানুষ, সাধারণ মানুষ যাতে মাটনকেও অ্যাফোর্ড করতে পারে সেই ব্যবস্থা আমরা করবই করব। মিস ডিম ভাত, আপনার এইরকম ভাবে হাসার কারণটা যদি একটু বলেন। আরে ভাই, বাঙালি শুধুমাত্র ডিম ভাতকে পছন্দ করে, কোনো মাছ ভাতকে পছন্দ করে না। আর উনি কি মাটন ফাটনের কথা বলছে? আমরা স্ন্যাক্স এর ব্যবস্থা করেছি, ডিনারেরও ব্যবস্থা করেছি। কিরকম স্ন্যাক্স এই ধরুন, যেরকম একটু চপ চপ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলেন, স্ন্যাক্স কমপ্লিট 5-10 টাকার মধ্যে। তারপর রাত্রে ওই মুড়ি দিয়ে এটুকুনি 5 টাকার ঘুগনি কিনে এনে খেয়ে নিলেন, ডিনার কম। ওকে, আমরা ডিম ভাতের কথা শুনলাম, এবারে আমরা শুনবো ভেজ থালির কথা। মিস ভেজ থালি, দেখুন, বাঙালির ভবিষ্যৎ হচ্ছে ভেজ থালি। কারণ আমরা যারা সনাতনী, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে জীব হত্যা মহাপাপ, তাই আমরা কোনো জীব হত্যা করে খেতে পারি না। তাই আমরা ভেজের দিকেই আমাদের এগোনোটা হচ্ছে সঠিক পরিচয়, আমাদের ধর্মের সঠিক পরিচয়। তাই ভেজ থালি হচ্ছে আমাদের ফিউচার। বাঙালি সবজি ভাত পছন্দ করে না, বাঙালি শুধুমাত্র ডিম ভাত পছন্দ করে, ঠিক আছে? কোনো মাছ ভাতও পছন্দ করে না। মাছের কাঁটা গলায় আটকে যাবে। ও মাছের কাঁটাটা গলায় বিঁধে যায়, কিন্তু ডিমের কুসুম যে গলায় আটকে গিয়ে মানুষ মরে যায় সেটার কথা কিন্তু উনি বলবেন না। দেখুন, মাছ খেলেও মরবেন, ডিম খেলেও মরবেন, কিন্তু সবজি ভাত খেলে মরবেন না। তাই ভেজ থালির দিকেই এগোন। যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র মাছ ভাতই পারে। মাছ ভাতই বাঙালির একমাত্র ভবিষ্যৎ। জয় বাংলা। বর্তমানেও ডিম ভাত আছে, ভবিষ্যতেও ডিম ভাতই থাকবে। ডিমের মতো পুষ্টি কোথাও নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্টুডিওর মাহল একটু গরম হয়ে উঠেছে, তাই আমরা ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পরে। আপনারা দেখতে থাকুন মিনিট খানেক সঙ্গে শেফালি। 4 তারিখেই দেখা যাবে।